এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার প্রতিবাদ আর পথে নেমেছে কংগ্রেস। একদিকে আপনাদের দেখাবো বীরভূমের ছবি এবং অন্যদিকে আসানসোলের ছবি। কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা আজকে পথে নেমেছেন, টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ হয়েছে। নিউটাউনে গণেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা, সেখানে পুলিশ বাধা দেয়। একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। আমাদের স্কুল অব্দি যাওয়ার কথা আপনারাই বলেছেন। পুলিশ বললে তো পুলিশ বললে তো নিউটাউনে গণেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে একেবারে ধুমধুমার পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখলেন। কিন্তু কেন বিক্ষোভ দেখানো হয়, কেন এই পরিস্থিতি তৈরি হলো, আমরা জানবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর কাছ থেকে। সত্যজিৎ, দেখো রশ্মিতা, তুমি যে জায়গার ছবি দেখছো নিউ টাউনের বন্ধের মোড়, অর্থাৎ গণেশ কুমার যে হোটেলে আছেন ওয়েস্টিন হোটেল, তার থেকে একদম ঢিলছোড়া দূরত্বে একদম সামনেই। এবং এই যারা বিক্ষোভ করছেন তারা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা সকাল থেকেই কর্মসূচি নিয়েছিলেন যে গণেশ কুমার যেখানে আছেন সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন এবং তারা মিছিল করে আসবেন। এবং সেই মতো কিছুক্ষণ আগে তারা মিছিল করে আসেন এবং তাদের যেটা এই বিক্ষোভকারীদের যেটা অভিযোগ যে যারা ন্যায্য ভোটার তাদের নাম বাতিল করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, কোনো কারণ দেখানো হচ্ছে না এবং তাদের নাম তোলার দাবিতে এই যে বিক্ষোভ তার কিন্তু তারা অংশ নিয়েছেন। এবং এটা মূলত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা এই কর্মসূচি নেয় এবং তাদের যেমনটা আগে থেকেই তারা জানিয়েছিলেন যে এই যে হোটেল, এই হোটেলের সামনেই তারা বিক্ষোভ দেখাবেন। এবং তারা যখন বিক্ষোভ করতে আসেন তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। দেবস্মিতা, ধন্যবাদ সত্যজিৎ। মুর্শিদাবাদের বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বে এই নামবাদের প্রতিবাদেই আজকে হলো মিছিল। সামনেই থাকবে, চলো চলো চলো। অধীর রঞ্জন চৌধুরী ভাই, চলো 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 চলো। অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে চলেছেন। অধীর চৌধুরী মানুষের অধিকার রক্ষার দাবিতে গণতান্ত্রিক মুর্শিদাবাদ জেলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে নামবাদের প্রতিবাদে মিছিল, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আলাদা মিছিল সিপিএম এর। বহরমপুরের ছবি দেখতে পাচ্ছেন। বহরমপুরে একদিকে কিছুক্ষণ আগে দেখালাম অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। অন্যদিকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আলাদা মিছিল করেছে বহরমপুরে সিপিএম। গণেশ কুমারকেও বলেছি এবং 61 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট সম্ভব নয়। আর যাদেরকে ডিলিট করেছে তাদের মধ্যে অনেকেই আছে যারা জেনুইন ভোটার, অথচ অনেক মৃত ভোটার আছে তালিকায়, অনেক ভুয়ো ভোটার আছে তালিকায়। তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের অফিসাররা মিলে এমন করেছে যে ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটার থাকবে, ডুপ্লিকেট ভোটার থাকবে, বংশ পরম্পরায় আছে, ভোট দিয়েছে, যারা ম্যাপিংয়ে পার করে গেছে তাদেরকে হিয়ারিং এর নাম করে ইচ্ছে করে। কালকে তো আমরা শুনলাম যে রাজ্য সরকারের অফিসাররা ব্লক অফিস থেকে জেলা অফিস পর্যন্ত এমন লোকরা বসে আছে যারা ইচ্ছে করে সমস্ত তথ্য আপলোড করেনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।